আরও বিপাকে কেজরিওয়াল। ইডির পর সিবিআইয়ের হাতে গ্রেফতার কেজরিওয়াল। সিবিআইয়ের জালে কেজরিওয়াল। দিল্লির রাউজ এভিনিউ কোর্টে আনা হলো দিল্লির মুখ্যমন্ত্রীকে। আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার কেজরিওয়াল। যে খবরের দিকে এই মুহূর্তে নজর রাখছি আমরা। আরও বিপাকে পড়েছেন কেজরিওয়াল। ইডির পর সিবিআইয়ের হাতে গ্রেফতার হলেন কেজরিওয়াল। রাইজ এভিনিউ কোর্টে আনা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীকে। আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন কেজরিওয়াল। কথা বলবো আমাদের সঙ্গে নয়াদিল্লি থেকে সরাসরি ইন্দ্রাণী রয়েছে, বিস্তারিত জানাতে পারবে ইন্দ্রাণী। এই মুহূর্তে কি আপডেট রয়েছে তোমার কাছে? কারণ এভিনিউ কোর্টে আনা হয়েছে দিল্লি মুখ্যমন্ত্রীকে। ইতিমধ্যে আমরা প্রত্যেকেই জানি আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন কেজরিওয়াল। দেখো, আবগারি দুর্নীতি মামলার গতকাল রাতে দিল্লির তিহার জেলে গিয়ে সিবিআই এক প্রশ্ন জিজ্ঞাসাবাদ করে কেজরিওয়ালকে এবং তারপরে কিন্তু তারা গ্রেপ্তারির সিদ্ধান্ত নেয়। আজ সকালে গ্রেপ্তার করে কেজরিওয়ালকে নিয়ে আসা হয় দিল্লির রাউজ এভিনিউ কোর্টে। কেজরিওয়ালকে হেফাজতে নেবে, সেই জন্য কোর্টের কাছে পারমিশন চাওয়ার জন্য নিয়ম অনুযায়ী তারা রাউজ এভিনিউ কোর্টে নিয়ে এসছেন কেজরিওয়ালকে এবং দিল্লির মুখ্যমন্ত্রীকে হেফাজতে নেওয়া সিবিআই এর কাছে এখন সময়ের অপেক্ষা। অর্থাৎ আবগারি দুর্নীতি মামলা 100 কোটি টাকার যে দুর্নীতি মামলা, সেই দুর্নীতি মামলা ইডির পর এবার সিবিআই এর হাতে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। এবং ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যে গেছিলেন কেজরিওয়াল, সেই মামলাটি উইথড্র করে নেওয়া হয়েছে কেজরিওয়ালের পক্ষ থেকে। রাউজ এভিনিউ কোর্ট কেজরিওয়ালকে জামিন দিয়েছিল। সেই জামিনকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে গিয়েছিল ইডি এবং দিল্লি হাইকোর্ট জামিনের উপর স্থগিতাদেশ দেন। 3-4 দিন পর তারা রায় শোনাবে বলেছিল। একই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন কেজরিওয়াল, সেই মামলাটিও কিন্তু উইথড্র করা হয়েছে। খবর, দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল ইডির পরে আবগারি দুর্নীতি মামলায় সিবিআই এর হাতে। বেশ, আপাতত ধন্যবাদ ইন্দ্রাণী তোমাকে। মঙ্গলবার অর্থাৎ 25শে জুন রাতে দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় জড়িত থাকার অভিযোগে তিহার জেলে গিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সিবিআই। এর আগে একই মামলায় তাকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গত মার্চ মাস থেকে তিহার জেলেই রয়েছেন আপ প্রধান। মাঝে ভোটের প্রচারের জন্য কয়েকদিন ছুটি পেয়েছিলেন তিনি। গত সপ্তাহে তিহার জেলে গিয়ে তাকে জেরা করার অনুমতি চেয়েছিল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। সোমবার তাকে হেফাজতে নিয়েছিল কেন্দ্রীয় সংস্থাটি। জেলেই কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। আবগারি নীতি মামলায় বিষয়ে তার বক্তব্য রেকর্ডও করা হয়েছিল। এদিন কেজরিওয়ালের জন্য প্রোডাকশন ওয়ারেন্ট চেয়ে এক বিশেষ আদালতে আবেদন করে সিবিআই। তারা আদালতকে বলে কেজরিওয়ালের বিরুদ্ধে নতুন সূত্র খুঁজে পাওয়া গিয়েছে। এরপরেই আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে এবং তাকে গ্রেফতার করা হয়। সিবিআই জানিয়েছে 26শে জুন বুধবারই অরবিন্দ কেজরিওয়ালকে আদালতে পেশ করা হবে। যে খবরের দিকে আমরা এই মুহূর্তে নজর রেখে চলেছি, আরো বিপাকে পড়েছেন কেজরিওয়াল। এদিকে কেজরিওয়ালকে সিবিআই গ্রেফতার করার ঠিক আগেই এই বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। তিনি অভিযোগ করেছিলেন কেজরিওয়ালকে গ্রেফতার করতে তার বিরুদ্ধে জাল মামলা নথিভুক্ত করতে পারে সিবিআই। সিবিআইকে দিয়ে তাকে গ্রেফতার করার ষড়যন্ত্র করছে ইতিমধ্যে গোটা দেশ এটা দেখছে, এমনটাই তিনি বললেন, আশঙ্কা প্রকাশ করলেন। গত মার্চ মাস থেকেই তিহার জেলেই রয়েছেন আপ প্রধান এবং মাঝে ভোটের প্রচারের জন্য কয়েকদিন ছুটি পেয়েছিলেন তিনি। সিবিআই তরফে যা জানানো হয়েছে 26শে জুন বুধবারই অরবিন্দ কেজরিওয়ালকে আদালতে পেশ করা হবে। জামিন মামলায় দিল্লি হাইকোর্টে ধাক্কা খাওয়ার পরই বুধবার অর্থাৎ 26শে জুন সুপ্রিম কোর্টে ওঠার কথা মামলাটি। ইদানিং শীর্ষ আদালতের সময়টা একেবারেই ভালো যাচ্ছে না দিল্লি হাইকোর্টের। তাই নিম্ন আদালতের জামিনের রায় উচ্চ আদালতের স্থগিতাদেশ খারিজ হয়ে যেতে পারে বলে আশা করছিলেন আপ কর্মী সমর্থকেরা। কিন্তু তার আগে মঙ্গলবার অর্থাৎ 25শে জুন রাতে সেই আশায় একেবারে জল ঢালল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সিবিআই। দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় জড়িত থাকার অভিযোগে এদিন তিহার জেলে গিয়েই কেজরিওয়ালকে গ্রেফতার করল এই কেন্দ্রীয় সংস্থা। এর আগে একই মামলায় তাকে গ্রেফতার করেছিল ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচরায়। সৌম্যবাবু, আপনি ইতিমধ্যেই জানেন
আজ বুধবার এবং 26শে জুনই অরবিন্দ কেজরিওয়ালকে আদালতে পেশ করা হবে বলে জানা যাচ্ছে। জানবো আপনার প্রতিক্রিয়া। দেখুন, এটা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা যখন শোষণ ব্যবস্থায় রূপান্তরিত হয়, রাষ্ট্র ব্যবস্থা যখন আক্রমণ নামিয়ে আনে, তখন বিরোধীদের এই অবস্থাই হয়। অঘোষিত যে জরুরি অবস্থার কথা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, রাজ্যে সারা পশ্চিমবঙ্গ শুধু নয়, সারা ভারতবর্ষ জুড়ে বিরোধীদেরকে মনে হয় শত্রু হিসেবে গণ্য করা হয়। বিরোধীরা পলিটিক্যাল অপোনেন্ট নয়, তাই তাদেরকে তাদের মুখ বন্ধ করার জন্য, তারা যাতে বিরোধিতা করতে না পারে তার জন্য সকল রকম চেষ্টা রাষ্ট্রের সমস্ত পরিকাঠামোকে তাদের পেছনে লাগানো হয়। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে যে কোনো লোককে গ্রেপ্তার করে তাকে ঢুকিয়ে দেওয়া হয় ভেতরে, এবং এমন এমন ধারা লাগানো হয় যে ধারাগুলো আমরা মনে করি যে ধারাগুলো একমাত্র সন্ত্রাসবাদীদের সঙ্গে ব্যবহার করা যায়। বিরোধীরা রাজনীতিতে বিরোধীদের যে পরিসর, যে স্পেস অফ ডেমোক্রেসি, সেটা দিন দিন ছোট হয়ে যাচ্ছে। ডিসেন্টিং ভয়েস শুনতে পছন্দ করেন না, বিনা কারণে নির্দোষে, যাতে দুর্নীতির যেখানে তদন্ত হওয়া প্রয়োজন সব দিক থেকে সিলেক্টিভ ভাবে করে সেখানে মুখ্যমন্ত্রীকে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। কিন্তু আদালতের উপর ভরসা আছে, শেষ ভরসা আদালত। আমরা মনে করি যে মানুষের রায় এবং আদালতের রায় এর শেষ বিচার হবেই। স্বৈরাচারী সরকার, স্বৈরাচারী শাসক কখনো শেষ কথা বলে না, সেটা আপনারা দেখে নেবেন। আগামী দিনে এর প্রতিফলন মানুষ ঠিক তার জবাবে ছিল। বেশ, ধন্যবাদ সৌম্যবাবু।